It's a very useful video for everyone. Today we will learn some daily use English sentence. আমাদের প্রতিদিনের জীবনে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, তো অনেক সময় ইংরেজিতেও বলার প্রয়োজন হয়। তো দেখে নেব আজকের এই ভিডিওতে কিছু প্রয়োজনীয় কথা যেগুলো আমরা ক্যাজুয়ালি বলে থাকি। আপনার আধ ঘন্টা দেরি হয়েছে, আপনার আধ ঘন্টা দেরি হয়েছে, তো সেক্ষেত্রে এভাবে বলবো, ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার, ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, এভাবে তখন বলবো। তো আপনার আধ ঘন্টা দেরি হয়েছে বলবো ইউ আর লেট, LAT, ইউ আর লেট বাই হাফ, HALF, হাফ অ্যান আওয়ার, HOUR, হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার। আপনি সেদিন আসেননি কেন? হয়তো যেদিন আসার কথা ছিল কোনো একজন এলো না, তো আমরা ক্যাজুয়ালি জাস্ট জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি সেদিন আসেননি কেন? তো এটাকে আমরা এভাবে বলতে পারি, ওয়াই ডিডেন্ট ইউ কাম দ্যাট ডে, বা ওয়াই ডিড ইউ নট কাম দ্যাট ডে। তো এটাকে আমরা দুভাবে বলতে পারি। যদি আমরা কন্ট্রাকশন ফর্ম নর্মালি যেটা আমরা স্পোকেন ইংলিশে ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম। তো কন্ট্রাকশন ফর্ম যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা বলবো ওয়াই ডিডেন্ট ইউ কাম দ্যাট ডে। আর যদি আমরা নটটাকে আলাদা করে বলতে চাই তাহলে এভাবেও বলতে পারি, ওয়াই ডিড ইউ নট কাম দ্যাট ডে। ঠিক আছে, তো এটা বলাটা যেন বেশি ইজি আমার মনে হয়, যে হোয়াই ডিডেন্ট ইউ কাম দ্যাট ডে। জাস্ট এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি, আপনি সেদিন আসেননি কেন? তো বলবো ওয়াই ডিডেন্ট ইউ কাম দ্যাট ডে, আপনি সেদিন আসেননি কেন? এভাবে কিন্তু বলা যায়, হোয়াই ডিডেন্ট ইউ কাম দ্যাট ডে, হোয়াই ডিডেন্ট ইউ কাম দ্যাট ডে। আমি অনেকটা আগেই এসে গেছি, আমি অনেকটা আগেই এসে গেছি। তো এই যে কথাটা আমরা অনেক সময় বলি, তো যদি বলতে চাও জেনে রাখা ভালো, কারণ অনেক সময় এটা হয় ইংরেজিতে কেউ বললে ইংরেজিতে উত্তর দেওয়াটাই কিন্তু নিজের কাছে একটু ভালো লাগার ব্যাপার, ভালো লাগার বিষয় বা স্মার্টনেসের ব্যাপার। তো যাই হোক, বাংলায় যদি বলার জায়গা থাকে নিশ্চয়ই বাংলায় বলবো, আর যদি ইংরেজিতে বলার দরকার হয় তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে। তো ইংরেজিটা জানতে বা জানা শেখা দুটোই কিন্তু এখনকার দিনে ভীষণভাবে দরকার, হয়তো তোমরাও অনেকটা ফিল করছো। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো তোমাদের জন্যই, যারা বিগিনার্স, যারা এই ধরনের কথাগুলো ইংরেজিতে কিভাবে বলবো খুঁজে পায় না, বুঝতে পারেন না, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওগুলো। যাই হোক, যদি ভালো লাগে, উপকারে লাগে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজে দেখে থাকলে একটু পেজটাকে ফলো করে রাখো আরও এরকম ভিডিও দেখার জন্য। তো দেখবো আমি অনেকটা আগেই এসে গেছি, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আমি এসে গেছি। তো আই হ্যাভ কাম, আই হ্যাভ অলরেডি কাম some time before. I have come too early, I have come too early, এভাবেও বলতে পারি। তো আমি অনেকটা আগেই এসে গেছি, জাস্ট এভাবে বলতে পারি, I have come too early, too early, EARLY, I have come too early। অনেক দিন তার কোনো খবর নেই, অনেক দিন তার কোনো খবর নেই। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম ফর লং, অর্থাৎ অনেক দিন তার কোনো খবর নেই। আর মেয়েদের ক্ষেত্রে হলে জাস্ট ফর হিমের পরিবর্তে ফর হার বলতে পারো। তো অনেক দিন তার কোনো খবর নেই বলবো আই হ্যাভেন্ট অর্থাৎ হ্যাভ নট, হার্ড, HEARD, আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম ফর লং, অনেক দিন তার কোনো খবর নেই। আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম ফর লং, সে এলে আমাকে খবর দিও, সে এলে আমাকে খবর দিও। তো এটাও একটা সাধারণ কথা। তো বলবো লেট মি নো হোয়েন হি কামস, লেট মি নো হোয়েন সি কামস, যখন সে আসবে বা সে এলে আমাকে খবর দিও। ঠিক আছে, তো সে এলে আমাকে খবর দিও বলবো লেট মি নো, আমাকে জানাবে বা আমাকে খবর দেবে, এই অর্থে আমরা বলি লেট মি নো হোয়েন হি
comes, C-O-M-E-S. let me know when she comes, এটাও বলতে পারি। অনেক দিন তোমায় দেখিনি, খুব সাধারণ একটা কথা, অনেক দিন তোমায় দেখিনি। তো বলবো didn't see you for a long time, didn't see you for a long time, ঠিক আছে। অর্থাৎ I didn't see you, আমি তোমাকে দেখিনি। তো আইটা না বললেও হবে, জাস্ট ক্যাজুয়ালি আমরা বলতে পারি didn't see you for a long time, ঠিক আছে। তো অনেক দিন তোমায় দেখিনি, এটাকে আমরা এভাবে বলবো didn't অর্থাৎ did not, didn't see you for a long time, long time, T-I-M-E, didn't see you for a long time. সামনের রবিবার আমার সাথে দেখা করো, সামনের রবিবার আমার সাথে দেখা করো। তো বলবো মিট মি নেক্সট সানডে, ক্যাজুয়ালি বলো মিট মি নেক্সট সানডে, মিট মি নেক্সট মানডে, এনি ডে ইউ ক্যান সে, ঠিক আছে। মিট মি নেক্সট সানডে। তো অনেক সামনের রবিবার আমার সাথে দেখা করো, এটাকে আমরা জাস্ট এভাবে বলবো মিট মি নেক্সট সানডে, নেক্সট সানডে, S-U-N-D-A-Y, মিট মি নেক্সট সানডে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি মিট মি নেক্সট সানডে। লৌকিকতার দরকার নেই। অনেক সময় আমরা এই কথাটা বলি যে ঠিক আছে ঠিক আছে, লৌকিকতার দরকার নেই। তো বলবো ডোন্ট বি ফর্মাল, ডোন্ট বি ফর্মাল, লৌকিকতার দরকার নেই। বা এটাও বলতে পারি দেয়ার ইজ নো নিড ফর ফর্ম্যালিটিজ, ঠিক আছে। দেয়ার ইজ নো নিড ফর ফর্ম্যালিটিজ, অর্থাৎ লৌকিকতার দরকার নেই। তো এটাকে আমরা এভাবে বলতে পারি ডোন্ট বি ফর্মাল। বা এটাও বলতে পারি দেয়ার ইজ নো নিড ফর ফর্ম্যালিটিজ, দেয়ার ইজ নো নিড ফর ফর্ম্যালিটিজ, F-O-R-M-A-L-I-T-I-E-S, there is no need for formalities. যখন খুশি আসবেন, যখন খুশি আসবেন। তো যখন খুশি আসবেন এটাকে আমরা এইভাবে বলতে পারি ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অনেক সময় অনেকে বলে না যে তোমাদের বাড়ি যাব বা তোমাদের বাড়ি যেতে হবে বা তোমাদের বাড়ি কখন যাব, এরকম দেখবে হয়তো অনেকেই বলে থাকে। তো আমরা কি বলি যখন খুশি আসবেন। তো যখন খুশি আসবেন এটাকে আমরা স্মার্টলি বলতে পারি ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে। স্মার্টও শোনায় আর ইংরেজিটাও কিন্তু বলা হয়ে যায় ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো যখন খুশি আসবেন বলবো ইউ আর A-R-E, you are always, A-L-W-A-Y-S, you are always, W-E-L-C-O-M-E, you are always welcome, you are always welcome. ভুলো না যেন, ভুলো না যেন। তো এই ছোট্ট কথাটাকে আমরা জাস্ট এভাবে বলতে পারি ভুলো না যেন। তো বলবো ডোন্ট ফরগেট ইট, ডোন্ট ফরগেট ইট। বা এটাও বলতে পারি কিপ ইট ইন মাইন্ড, ঠিক আছে। কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ মনে রাখবে, ভুলো না যেন, দুটোরই একই অর্থ বোঝায়। তো ভুলো না যেন আমরা বলবো ডোন্ট ফরগেট ইট, ভুলো না যেন। বা এটা ভুলবে না এই অর্থে আমরা বলবো। বা বলতে পারি কিপ ইট ইন মাইন্ড, এটা মাথায় রেখো, কিপ ইট ইন মাইন্ড। জাস্ট আমরা এইভাবে বলতে পারি কিপ ইট ইন মাইন্ড, এটা মাথায় রেখো, এটা ভুলো না যেন, ঠিক আছে। তো এই ধরনের কথাগুলো বলাটা কিন্তু ততটাও কঠিন নয় যদি আমরা একটু আমাদের ডেলি লাইফে যখনই দরকার হবে যে কথাটা বলতে চাইবো সেটা যদি একটু ইংরেজিতে বলার চেষ্টা করি। তো চলো আরও একবার আমরা চটপট দেখে নিই কোন কথাটার জন্য কোন সেন্টেন্সটা বলতে পারি। আপনার আধ ঘন্টা দেরি হয়েছে, আপনার আধ ঘন্টা দেরি হয়েছে। ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার, ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার। আপনি সেদিন আসেননি কেন, আপনি সেদিন আসেননি কেন। তো বলবো why didn't you come that day, why didn't you come that day। আমি অনেকটা আগেই এসে গেছি, I have come too early, I have come too early। বা এরকমও বলতে পারি আমি অনেকটা আগেই এসে গেছি, I have already come some time ago।
বা সাম টাইম বিফোর, অনেকটা আগেই এসে গেছি। অনেক দিন তার কোনো খবর নেই, আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম ফর লং, আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম অর হার ফর লং, অনেক দিন তার কোনো খবর নেই বা তার সম্পর্কে আমি কিছু শুনিনি বা জানতে পারিনি। এই যে সেন্স, এই অর্থে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। সে এলে আমাকে খবর দিও, লেট মি নো ইফ হি কামস, লেট মি নো হোয়েন হি কামস। ঠিক আছে, যদি সে আসে আমাকে খবর দিও, তো বলবো লেট মি নো হোয়েন হি কামস। ঠিক আছে, এভাবে বলতে পারি। অনেক দিন তোমায় দেখিনি, ডিডন্ট সি ইউ ফর আ লং টাইম, ডিডন্ট সি ইউ ফর আ লং টাইম। বা এই কথাটা তুমিও অন্যের মুখ থেকে দেখবে অনেক সময়ই শুনতে পাও। সামনের রবিবার আমার সাথে দেখা করো, মিট মি নেক্সট সানডে, মিট মি নেক্সট সানডে। ঠিক আছে, লৌকিকতার দরকার নেই, ডোন্ট বি ফর্মাল, ডোন্ট বি ফর্মাল। দেয়ার ইজ নো নিড ফর ফর্মালিটিস, এরকম আমরা বলতে পারি, দেয়ার ইজ নো নিড ফর ফর্মালিটিস। যখন খুশি আসবেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ভুলো না যেন, ডোন্ট ফরগেট ইট, কিপ ইট ইন মাইন্ড। সো ইউ আর অলসো ডোন্ট ফরগেট ইট টু প্র্যাকটিস দিস সেন্টেন্সেস in your everyday's life. So keep watching, keep learning. That's all for today. Thanks for watching.